আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। রাশিয়ার বড় বড় পোশাক কারখানা বাংলাদেশে স্থানান্তরের পরিকল্পনা। শ্রমিক সংকট ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে রাশিয়ার অন্যতম বড় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের কারখানা বাংলাদেশ সহ অন্যান্য দেশে স্থানান্তরের পরিকল্পনা করছে। ভারতের পরিবর্তে থাইল্যান্ড গিয়ে খরচ করছে বাংলাদেশিরা। চিন্ময় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের ছেলেরা ভারতীয় নাগরিক। অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে চিকিৎসা করে যাচ্ছেন, বলেন ডক্টর রফিক। শত্রু ভেবে বন্ধুকেই এলোপাথারি গুলি করেছে উত্তর কোরিয়ার সেনারা। রাখাইনে মিলিটারি সদর দপ্তর দখল করল আরাকান আর্মি। সতর্ক অবস্থায় বাংলাদেশ। মিয়ানমার মিলিটারি ওয়েস্টার্ন কমান্ড দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। সেই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাইং তুং এবং জেনারেল কিও কোয়েকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র তথ্য জানিয়েছে, রাখাইন প্রদেশের পুরো ওয়েস্টার্ন মিলিটারি সদর দপ্তর দখল করে নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাং তুন এবং জেনারেল কিও কোকে। সেই সঙ্গে মিলিটারি কাউন্সিলের যে সমস্ত সদস্যরা পালিয়ে গেছে তাদেরকে তাড়া করে ধরার চেষ্টা করা হচ্ছে। এদিকে রাখাইন প্রদেশের এই মিলিটারি দপ্তরটি একেবারে বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তের সতর্কতা বাড়ানো হয়েছে। স্থানীয়রা বলছে, গত কয়েক সপ্তাহে মিয়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে আমেরিকার মাটিতে চীনের গোপন পুলিশ স্টেশন। আমেরিকার নিউ ইয়র্কের গোপনে পুলিশ স্টেশনের সঙ্গে যুক্ত থাকায় এক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে। এই নাগরিকের নাম চেন জিনপিং। তিনি এই সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত। নিউ ইয়র্কের গোপন পুলিশ স্টেশন চালানোর দায়ে 2023 সালে দুজনকে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। বিডিআর বিদ্রোহ মামলায় শেখ হাসিনার নাম যুক্তরাষ্ট্র এই সমস্ত কিছু জানে না। প্রেস ব্রিফিং এ সাংবাদিক বেদান্ত প্যাটেলকে উদ্দেশ্য করে বলেন, 2009 সালে ঢাকায় পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডে নিহত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত 57-58 জন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। তাদের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট উদিও তাসমির এই অভিযোগটি দায়ের করেছেন। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি আপনার কি কোনো মন্তব্য রয়েছে কিনা? তিনি বলেন, আমি টিনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। পুলিশ পুরোদমে কাজ শুরু করেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করেছিলেন পলক, জানালেন চিফ প্রসিকিউটর। গুমের ঘটনায় জড়িত 20 সরকারি কর্মকর্তা, তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। নির্বাচনী অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আমেরিকা, বলল বেদান্ত প্যাটেল। হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে $116 কোটি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের 18টি গোপন কোম্পানি। ইজতেমার সংঘর্ষ, সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার। চুক্তি লঙ্ঘনের অভিযোগ, আদানির সঙ্গে নতুন করে আলোচনা চায় বাংলাদেশ। হাসান আরিফের মৃত্যুতে যা বললেন তারেক রহমান। তারেক রহমান বলেছেন, আইনের শাসনের ভাবনায় হাসান আরিফ অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে। এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দেশের কৃতি আইনজ্ঞ AF হাসান আরিফের মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আইনবিদদের পৃথিবী থেকে চিরবিদায় দেশের শূন্যতার সৃষ্টি হলো। আইন পেশায় তার অবদান সহকর্মী ও উত্তর প্রজন্মের আইনজীবীদের মনে চিরজাগরুক হয়ে থাকবে। আইনের শাসনের ভাবনায় তার অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস। যুক্তরাষ্ট্রে 1 বছরে 2,70,000 অভিবাসীকে বহিষ্কার। ট্রাম্প ও ইলন মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা। শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে কর ছাড়, বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার, শ্বেতপত্র প্রকাশ। মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদান রয়েছে, বলেন IMF এর চেয়ারম্যান। শ্রীলঙ্কায় ভারত মহাসাগর থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার। ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় রাজি পুতিন। ট্রাম্পের প্রস্তাবিত বিল হাউসে খারিজ, শাটডাউনের মুখে সরকার। যুক্তরাষ্ট্রের সরকারি খরচ চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্যাকেজ সহ বিল খারিজ। সাময়িকভাবে সরকারি খরচ চালাতে ও সরকারি শাটডাউন এড়াতে এই বিল পাশ করার দরকার ছিল, কিন্তু ট্রাম্পের নিজের দল রিপাবলিকান সংখ্যাধিক্য থাকার সত্ত্বেও মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তা পাশ করানো সম্ভব হলো না। গাজায় পানি বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যা গণহত্যার শামিল, বলল HRWA। অর্থ পাচার মামলায় PK হালদার সহ 3 জনের জামিন, বিনিময়ে ভারতকে 15 লক্ষ রুপির বন্ড। উপদেষ্টা মাহফুজের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জনসম্মুখে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় যে জনসম্মুখে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত। ভারতের লক্ষ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের মন্তব্য জনসম্মুখে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। এদিকে হাসান আরিফের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক প্রকাশ। হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক ও রাষ্ট্রপতির শোক। হাসান আরিফের মৃত্যুর কারণ জানালো
ল্যাব 8 বলে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তাকে। মিশরের আল আজহা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান দাবি করে প্রস্তাবিত ভিডিওটি গুজব, ফ্যাক্ট চেকের প্রতিবেদন। দেশ জুড়ে বিভিন্ন সরকারি অফিসে চলছে দুদকের অভিযান। দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হলো বাংলাদেশ। 2024 সালে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রতিবেদন করেছে গণমাধ্যমটি। আর্থিক দুর্নীতির অভিযোগের বিষয়ে মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নিয়োগ বাণিজ্য নানা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি, নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সমস্ত দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেনি। আমি স্পষ্টভাবে জানতে চাই, আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি 1 টাকার প্রমাণ সহ উপস্থাপন করা যায়, তা হোক নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনার নির্বাহী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন, সংবাদপত্রে প্রচার করুন, আমার বিরুদ্ধে মামলা করুন। এদিকে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, একমাত্র ছেলেকে হারিয়ে কান্না থামছে না মায়ের। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে বলেন রুহুল কবির রিজভী। ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জোবাইরপন্থীদের বিক্ষোভ। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার গভীর চুম্বন, প্রেমময় দৃশ্য ভাইরাল।